where me and my father actually got to. কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্বাস্থ্যগত অবস্থা নিয়ে বিগত কয়েকদিন ধরে উদ্বেগ জানিয়ে আসছে তার পরিবারের সদস্যরা। এবার ইমরান খানের দুই ছেলে কাশিম খান ও সুলেমান খান স্কাই নিউজে দেয়া এক সাক্ষাৎকারে দাবি করেন ইমরান খানকে একটি ডেথ সেলে রেখে মানসিক নির্যাতন করা হচ্ছে। ছেলেদের অভিযোগ, কারাগারে রাখার ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হয়নি। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে যেভাবে কারাগারে রাখা হয়েছে তা তুলে ধরে কাশিম বলেন, ইমরান খান 2 বছরেরও বেশি সময় ধরে একাকী একটি সেলে বন্দী। সেখানে তাকে নোংরা পানি পান করতে হচ্ছে। তার আশপাশে থাকা কয়েকজন বন্দী হেপাটাইটিসে আক্রান্ত এবং মৃত্যুর সঙ্গে লড়ছেন। পুরো কারাগারের পরিবেশই অত্যন্ত নাজুক। দুই ছেলেই আশঙ্কা প্রকাশ করে বলেন, এমন অবস্থায় হয়তো বাবার সঙ্গে তাদের আর কখনোই দেখা হবে না। আগামী মাসে দেশে ফিরতে পারেন ইমরান খানের দুই ছেলে। বাবা নিজেই বলেন, পাকিস্তানকে দুর্নীতি থেকে মুক্ত করতে সাহায্য করাই তার জীবনের উদ্দেশ্য। তাই তিনি যদি ইংল্যান্ডে এসে আমাদের কাছে থাকতেন, আমি জানি তার ভেতরে একটা গভীর যন্ত্রণা আর তীব্র কষ্ট থেকে যেত, এই ভেবেই যে তিনি নিজের দেশকে অসহায় অবস্থায় ফেলে রেখে চলে এসেছেন। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। এর আগে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের সঙ্গে সাক্ষাতের দাবিতে আদিয়ালা জেলের সামনে অবস্থান নেন তার বোন আলিমা খান, উজমা খান ও নুরিন খান নিয়াজি সহ দলীয় নেতাকর্মীরা। স্থানীয় সময় মঙ্গলবার রাতভর চলা এই কর্মসূচি ভোররাতে ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও লাঠিচার্জ চালায়। পুলিশি অভিযানের পর সন্ত্রাস বিরোধী আইনে ইমরানের 3 বোন সহ 400 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিকে ইনসাফ অভিযোগ করেছে, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও তাদের নেতার সঙ্গে পরিবার ও আইনজীবীদের সাক্ষাৎ বারবার বাধাগ্রস্ত করা হচ্ছে। দলটির দাবি, জলকামানে রাসায়নিক মেশানো পানি ব্যবহার করা হয়েছে এবং নারী ও বয়স্কদের ওপর অতিরিক্ত বল প্রয়োগ করা হয়েছে। উচ্চচাপের জলকামান ব্যবহারের তীব্র নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বুধবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, শান্তিপূর্ণ সমাবেশ ভাঙতে বারবার জলকামানের ব্যবহার জনগণের মৌলিক অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ।